স্বাগত সবাইকে। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য বোর্ডের দিকে একটু তাকাও। প্রচুর কিছু লেখা আছে না? বাংলায় তো আমরা একটা জিনিস করতে অভ্যস্ত, বোধ পরীক্ষণ। অর্থাৎ একটা অনুচ্ছেদ দেবে, অনুচ্ছেদটি পড়ে খুব দ্রুত কিছু প্রশ্নের উত্তর করে ফেলতে হয়। ইংরাজিতেও একই রকম আছে, আনসিন। আনসিনটা পড়তে হবে, অর্থ উদ্ধার করতে হবে, তার নিচে প্রচুর প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমার ওই আনসিন থেকে খুঁজে খুঁজে বের করে করতে হয়। একই রকম ভাবে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। প্রচুর তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোকে খুব দ্রুততার সাথে পড়তে হবে, আর খুব দ্রুততার সাথে নিচে যে উত্তরগুলো চাইছে অর্থাৎ প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো করে ফেলতে হবে। এক্ষেত্রে দুটো স্কিলেরই দরকার আছে। একটা হচ্ছে খুব দ্রুততার সাথে টোটাল ডেটাগুলো অর্থাৎ তথ্যগুলো এইখান থেকে কালেক্ট করা। দ্বিতীয়টা হচ্ছে ক্যালকুলেশন অবশ্যই থাকবে, সেই ক্যালকুলেশন করা। আমি কতগুলো নমুনা প্রশ্ন মাত্র নিয়েছি, আর এটা নমুনা, একটা স্যাম্পেল। এরকম বাড়িতে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি আছে এইটার ক্ষেত্রে সেইটা একটু দেখে নিই। প্রথমে নাম আছে রাজু, রিজু, যদু, মন্টু, ঝন্টু, ঠিক আছে। আর প্রত্যেকের জন্মদিন, উচ্চতা, ওজন, বার্ষিকায় দেওয়া আছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটা শেষে একটা লাল কালির একটা বার করে দিয়েছি, যাতে তথ্যগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের টেকনিক কি? আমাদের টেকনিক হচ্ছে প্রশ্ন পড়ব, আর সেই প্রশ্ন অনুযায়ী আমাদের খুব দ্রুততার সাথে এখানে উত্তরগুলো খুঁজে বের করতে হবে। আমি শেখানোর জন্য অতটা দ্রুততা করব না, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে এই ধরনের জিনিস, বা পিতামাতার কাছে আবেদন বা টিচারদের কাছে আবেদন, এই ধরনের জিনিস তৈরি করে দিয়ে ছাত্রছাত্রীদের অবশ্যই করাতে হবে। কারণ বাংলায় বোধ পরীক্ষণের মতো অঙ্কেও কিন্তু বোধ পরীক্ষণ আসে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে কোনো একটা বছর এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। চলো তাহলে একটু দেখে নেই। রাজুর সবকিছু দেওয়া আছে, রিজুর সবকিছু দেওয়া আছে, যদুর ঠিক তেমনি সব, মন্টু, ঝন্টু সবার দেওয়া আছে। ফার্স্ট প্রশ্নটা কি? কে সর্বাপেক্ষা লম্বা? এখানেই তার মানে উচ্চতাটা দেখে নেওয়ার বিষয় আছে। 1 মিটার 72 সেন্টিমিটার। ক্লিয়ার? কিলো হেক্টো ডেকা মিটার, এখানে কিন্তু চট করে বুঝে নিতে হবে। কিলো হেক্টো ডেকা মিটার, ডেসি সেন্টি, ডেসি সেন্টি। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100-র সাথে 72 হলে 172। এটা হচ্ছে 163.2 সেন্টিমিটার। 1.85 মিটার মানে 185 সেন্টিমিটার। বুঝে নিতে হবে, সঙ্গে সঙ্গে মিটার থেকে সেন্টিমিটারে আমাকে ট্রান্সফার করে নিতে হবে। 183.8 সেন্টিমিটার। 1 মিটার 53 সেন্টিমিটার, অর্থাৎ 153 সেন্টিমিটার, তাই তো? তাহলে কোনটা দাঁড়ালো সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোনটা দাঁড়ালো? 1.85 মিটার, অর্থাৎ এটাই তো 185 সেন্টিমিটার। চেক করো, 185 নেই, 185 নেই, 185 আছে, 183, 153। তাহলে কে সর্বাপেক্ষা লম্বা? লম্বা হচ্ছে যদু। সর্বাপেক্ষা লম্বা হচ্ছে যদু। এখানে আনসারটা লেখার জায়গা রেখেছি, এইখানটায় আমি শেখানোর জন্য এখানেই আনসারটা করে দিলাম। ক্লিয়ার? তাহলে ক হয়ে গেল। মাসিক 10,000 টাকা আয় বিশিষ্ট ব্যক্তিটির ওজন কত? মাসিক 10,000 টাকা, এই আয়টা আমাকে বের করতে হবে। খেয়াল করে দেখো, এখানে কি আছে? বার্ষিক আয় আছে, 12 মাসের আয় দিয়েছে। সেই 12 মাসের আয়টা আমাকে মাসিকে নিয়ে আসতে হবে। তাহলে মাসিক 10,000 কিচ্ছু না। 10,000-এর সাথে তুমি উল্টো করো, 10,000-এর সাথে 12 গুণ করে দাও, তার মানে 1,20,000 টাকার মামলা দাঁড়াচ্ছে। তাহলে 1,20,000 কোথায় আছে? এই যে আছে, 1,20,000। 1,20,000 টাকার কি চেয়েছে? আয় বিশিষ্ট ব্যক্তিটির ওজন কত? ওজন কত? ওজন কোথায়? এই যে 56 কিগ্রা। তাহলে এখানে কি লিখে দেবো আমি? 56 কিগ্রা। ওই যে প্রথমে বলেছিলাম যে খুব দ্রুত করতে হবে, কারণ সময় কিন্তু একটা ফ্যাক্টর দাঁড়ায়। প্রশ্ন প্রচুর দেবে মিশনের পরীক্ষাগুলোতে, সময় দেবে তোমাকে অল্প। তুমি যত ছেড়ে আসবে মেরিট লিস্টে তোমার নাম কিন্তু ততটাই শেষের দিকে চলে যেতে পারে, অথবা ছিটকেও যেতে পারো। ঠিক আছে, তারপরে গয়েরটা। 7ই মার্চ 2003 বয়ঃকনিষ্ঠ ব্যক্তিটির বয়স নির্ণয় করো। 7ই মার্চ 2003, আগে কনিষ্ঠ। বয়ঃকনিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোটকে জন্মসালের দিকে তাকাবো। জন্মসালের দিকে তাকিয়ে আমি দেখব যে সবচেয়ে বেশি সাল, ইয়ার অফ বার্থ কার আছে। যে যত বেশি সালের হবে সে তো তত ছোট।
এখানে আছে 1972, ডেট আমি দেখছি না, 1965, 1976, 1964, 1970। তাহলে কি পেলাম? দেখো এই যে ইয়ারটা, এই যে সালটা, এই সালে যে জন্মগ্রহণ করেছে সেই তো সবচেয়ে ছোট। তাহলে 1976, 7ই মার্চ তোমার সুবিধার জন্য কিন্তু ডেটটা কিন্তু একই রেখে দিয়েছে। তাহলে 76 থেকে 2003 মুখে মুখে করো, 76 থেকে আগে 2000 অব্দি চলে যাও, 76 থেকে আগে 2000-এর হিসেব করো, কত হবে? 24। তারপরে আর কত সাল? 3 সাল। তাহলে 24 আর 3-এ 27। তার বয়স কত? 27 বছর। 27 বছর। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে গ হয়ে গেল। গয়ের পরে ঘয়ের দিকে তাকালাম, কোন ব্যক্তির উচ্চতা সেন্টিমিটারে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? উচ্চতা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো এখানে কিন্তু বিভাজ্যতার নিয়ম কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। বিভাজ্যতার নিয়ম তুমি যদি না জানো কোনো মতেই কিন্তু এটা পারবে না। 5-এর বিভাজ্যতার নিয়মে কি আছে? 5-এর বিভাজ্যতার নিয়মে এককের ঘরের অঙ্কটা 0 অথবা 5 হতে হবে। এই এককের ঘরের অঙ্ক 0 বা 5 এই উচ্চতায় কোথায় আছে একবার দেখে নি। দেখো তো 1 মিটার 72, 163.2, 1.85, লাস্ট ডিজিট কি আছে? 5। আর কোনোটাই কিন্তু লাস্ট এককের ঘরে 5 পাবো না। তার মানে এইখানে 1.85, 1.85 কোন ব্যক্তি? 1.85 হচ্ছে যদু। তার মানে এখানে লিখতে হবে আবার যদু। হয়ে গেল আনসার। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি 2004 সালে বয়স কত হবে? বয়োজ্যেষ্ঠ যেমন আমি বয়ঃকনিষ্ঠ, যেমন আমি সবচেয়ে বড় যে সালটা ছিল সেইটা যেমন বয়ঃকনিষ্ঠ হয়েছিল, এই ক্ষেত্রে সবচেয়ে ছোট সাল পিছিয়ে কে জন্মগ্রহণ করেছে সেটা তাকাই। 72, 65, 76 বাদ দাও, 64, 70। সবচেয়ে আগে কে জন্মগ্রহণ করেছে? এইখানে 64 পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। মন্টু জন্মগ্রহণ করেছে। মন্টু যদি জন্মগ্রহণ করে তাহলে 1964 সালে জন্মগ্রহণ করেছে। আবার সেই একই হিসাব 1964 সাল থেকে তুমি 2000 সাল অব্দি হিসাব করো, তাহলে কত হচ্ছে এখানটায়? 36। 36 আর এখানটায় 4, 36 আর 4-এ কত হয়ে গেল? 40। তাহলে 40 বছর মুখে মুখে করতে হবে। এই পুরো ব্যাপারটা আমি যেটা বুঝিয়ে বুঝিয়ে করলাম, অত্যন্ত দ্রুততার সাথে করতে হবে, আবার সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে তুমি যদি করতে পারো তবেই তুমি এগিয়ে যাবে। অনেক সময় ঘাবড়ে দেওয়ার জন্য এই ধরনের প্রশ্নপত্রে চলে এসে এখানে জাস্ট আমি একটা নমুনা নিয়েছি। নমুনা নিয়ে আমি 5টা মাত্র প্রশ্ন দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। এটার উপর 5টা কেন, 10টা 15টা আরো কোশ্চেন হতে পারে। এরকম কেন, আরো অন্যরকমও দিতে পারে। যেরকমই দিক, তুমি যদি 2-4টে যদি এরকম প্র্যাকটিস করে রাখো, অবশ্যই তুমি পরীক্ষায় তার ভালো ফল পাবে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলো, আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।